এর আগে আরজি করে দুর্নীতির কথা এসেছিল, এবার বেসরকারি মেডিকেল কলেজ, এবং বলা হচ্ছে যে এক্ষেত্রে প্রবাসী ভারতীয় কেউ কেউ যুক্ত, যা এখানে প্রায় 500টির বেশি দুর্নীতির ঘটনা ইডির কাছে ইতিমধ্যেই কাগজ জমা থাকতে পারে, আমরা সেটা জানি না, কিন্তু আমরা সবসময় ইডিকে যেটা বলতে চাই সেটা হলো অভিযোগ, তদন্ত, ধরপাকড়, গ্রেপ্তার, বাজেয়াপ্ত হলো, কিন্তু রেট অফ কনভিকশন আমাদেরকে কখনো ইমপ্রেসিভ লাগছে না। অর্থাৎ সাজা দেওয়ার যে তালিকা, সাজা দেওয়ার যে শতাংশ, সেটা কখনো আমাদের কাছে মনে হচ্ছে না যে খুবই সেখানটা প্রশংসা করার মতো ইডিকে কিছু আছে। তাই স্বাভাবিকভাবে যেটা আমরা বলতে চাই, দুর্নীতি হতেই পারে। মেডিকেল কলেজ আজকাল তো সেখানটা মানি প্রিন্টিংয়ের জায়গা না। মেডিকেল কলেজ মানে তুমি সেখানে মানি প্রিন্ট করতে পারো, মানি মিন্ট করতে পারো, মানি প্রিন্ট করতে, এরকম ব্যাপার। মানি মিন্টিং করার এলাকা সব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে রোজগার। নানা রকমের আইন নিয়মের অনেক ল্যাক্সিটি হয়েছে সেখানে। মেডিকেল কাউন্সিল অনেক রকমের নিয়ম কমিয়ে দিয়েছে, আগেরকার মতন আর কড়াকড়ি নেই। ফলে সেখানটাই পুঁজির বিনিয়োগ হচ্ছে, সে স্বদেশি হোক বিদেশি হোক। আমাদের দেশের ডাক্তারের শর্টেজ আছে, আমরা চাইবো অনেক ডাক্তার সেখান থেকে পড়াশোনা করে ডাক্তার হোক, কিন্তু পাশাপাশি সেখানে যদি দুর্নীতি হয়, শুধুমাত্র একটা অংশের মানুষের জন্য যদি আজকে মেডিকেল শিক্ষা অ্যাক্সেসেবল হয়, তাহলে সেটা কিন্তু আবার একটা বঞ্চনার ইতিহাস তৈরি হবে। সেই মেডিকেল কলেজগুলোতে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়ার যে সুযোগ, সেই সুযোগ থাকছে কিনা, সেখানটায় রিজার্ভেশন থাকছে কিনা, সেইগুলো কিন্তু দেখা দরকার। তা না করে কি হচ্ছে, আজকাল বড় টাকার বিনিময়ে ম্যানেজমেন্ট কোটাতেও সিট বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, দুর্নীতির আখড়াতে রূপান্তরিত হয়েইছে। স্বাভাবিকভাবেই যদি সেখানে তদন্ত হয় দুর্নীতির বিরুদ্ধে, নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো। কিন্তু আবার বলছি, পরিণতিতে আমরা বিশ্বাসী, পরিণামে বিশ্বাসী আমরা। তদন্ত হলো, সব হলো, পরিণাম কিছু হলো না, ফলে বজ্র আটনি ফসকা গেরোর গল্প হয়ে গেল।